ফরিদপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কণিকা মণ্ডল নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত 2:15টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর কণিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ব্যক্তিগতভাবে পরিবারটিকে 50,000 টাকা আর্থিক সহায়তাও দেন তিনি। পরিবারের অভিযোগ, গত 29 জুন ফরিদপুরের সমরিতা জেনারেল হাসপাতালে চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত কণিকার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। পরদিন তার পেট ফুলে গেলে 3 জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের দাবি, সেখানে পরীক্ষায় কণিকার পেটে প্রায় 1.5 কেজি গজ থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে গজ বের করা হলেও ততদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় 48 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 4 দিন আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যু হয় কণিকার। চিকিৎসার পেছনে পরিবারের 20 লাখ টাকারও বেশি খরচ হয়েছে বলে জানায় স্বজনরা। মৃত্যুকালে 2 ছেলে ও 1.5 মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন কণিকা। তার স্বামীর অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মৃত্যুর পর ওই চিকিৎসক হোয়াটসঅ্যাপে কণিকার স্বামীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এদিকে ঘটনাটির তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। তদন্তে কারো দায় প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে এ ঘটনায় তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে কণিকার পরিবার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।